গত সপ্তাহে তো আমাকে ছিনতাইকারীরা ধরেছে, গত সপ্তাহে যাত্রাবাড়ি ফ্লাইওভারের আগে ওখানে তো এই গাড়ি শত শত গাড়ি রোডের উপরে, শত শত গাড়ি ফ্লাইওভারে ওঠার জন্য, ট্রাক, মাইক্রো, প্রাইভেট কার, সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে আপনার এই লাইট বন্ধ করে, কারণ জ্যাম লেগে গেছে। গত সপ্তাহে না, তার আগের হয়তো 2 সপ্তাহ আগে হবে। বাস এই কতগুলো ছেলে 20 বছর, 22 বছর, 18 বছর, 18-20 বছরের বয়সের ছেলেগুলো, এরা প্রত্যেকটা গাড়িতে গিয়ে গিয়ে গ্লাস বাইরেছে, গ্লাস খুলে মোবাইল টোবাইল, টাকা পয়সা সব নিয়ে চলে যাচ্ছে। কারো কোনো খবর নেই, সব চুপচাপ। তো এই তো আমাদের সংস্কার, এই হলো সংস্কার। কিন্তু প্রশ্ন হলো যে সবাই আমরা সংস্কারের স্লোগান তো দিচ্ছি, কিন্তু সংস্কার নামে কিছুই তো হচ্ছে না, বরং দুর্নীতি তো আরো বাড়ছে, দুর্নীতি আরো বাড়ছে। কি সংস্কার হইল? 1.5 বছর পার হয়ে যাওয়ার পরে আমাদের বাংলাদেশের রাজধানীর একটা ছেলেকে দিনে দুপুরে সবার সামনে গুলি করে এই শরীফ ওসমান বিন হাদিকে হত্যা করে 6 ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাড়ি দিয়ে চলে যায়। তাইলে বুঝেন যে কি পরিমাণ সংস্কার দেশে হয়েছে, কি পরিমাণ দেশে সংস্কার হয়েছে। কিছুই হয় নাই, কিছুই হয় নাই। দিন দিন অন্যায়, অবিচার, দুর্নীতি শুধু দিন দিন আরো বেড়েই চলছে, বেড়েই চলছে। তো এই সংস্কার কেন হচ্ছে না? কেন সংস্কার হচ্ছে না? এই কথাটা একটু আমি আপনাদেরকে বুঝাইতে চাই। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন সংস্কারের পদ্ধতি বলে দিয়েছেন, কিভাবে সংস্কার করতে হয়। আল্লাহ যদি না চান কোনো সংস্কার হবে, আর আল্লাহ যেই পথে আমাদেরকে সংস্কার করতে বলেছেন ওই পথ বাদ দিয়ে আমরা যদি ভিন্ন কোনো সংস্কারের পথে হাঁটি, সংস্কার হবে? মোটেও হবে না। আল্লাহ রব্বুল আলামিন সংস্কারের কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান যাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন, আচ্ছা আল্লাহ পাক কি বলেছেন এটা বলার আগে আমরা যারা সংস্কারের কাজ করছি আমাদের অবস্থাটা আগে বলি। এই যে আমি বয়ান করছি, আপনাদের সামনে কথা বলছি, কি জন্য কথা বলছি? কি নিয়তে? আপনাদের সংস্কার করার জন্য, তাই না? কি বলেন? এই যে বক্তারা যে বসে যে বয়ান করে, বাংলাদেশে যত বক্তা আছে হাজার হাজার, দৈনন্দিন কত হাজার হাজার মাহফিল হচ্ছে, তাই না? মিম্বারে বসে খতিব সাহেবরা কথা বলছে, তারপরে প্রশাসনের লোকজন যারা আছে তারা অনলাইনে কথা বলছে, বিভিন্ন দল, রাজনৈতিক দল, সংগঠন তারা কাজ করছে, বিভিন্ন এনজিও তারা কাজ করছে, সংস্কারের কাজ করে। এই সংস্কারটা আমরা কেমনে করি? সংস্কারটা করি হলো এই যে আমি এখানে বসছি, এখন কেন বসছি? যে যারা শ্রোতা আছে আমার সামনে, তাদের মধ্যে কি কি সমস্যা আছে, ভুল ত্রুটি আছে, এগুলো শুধরিয়ে দেওয়ার জন্য আমি বসেছি, তাই না? আল্লাহ পাক বলেন এটা সংস্কারের পদ্ধতি না। আমরা সংস্কার করি যে মানুষের মধ্যে এই সমস্যা, অমুকের মধ্যে এই সমস্যা, ব্যবসায়ীদের মধ্যে এই সমস্যা, চাকরিজীবীর মধ্যে এই সমস্যা, শ্রমিকদের মধ্যে এই সমস্যা, নারীদের মধ্যে এই সমস্যা, পুরুষদের মধ্যে এই সমস্যা, অমুক এলাকার মানুষের মধ্যে এই সমস্যা। এই আমি বসে বসে খালি এগুলো বলতে আছি যে এই ব্যবসায়ী ভাইরা তোমাদের মধ্যে এই সমস্যা আছে, এটা ঠিক করো। এই চাকরিজীবী ভাইয়েরা তোমাদের মধ্যে এই সমস্যা আছে, এটা ঠিক করো। এই মহিলা জাতি ও নারী জাতি, মা বোনেরা তোমাদের মধ্যে এই সমস্যা আছে, এটা ঠিক করো। আমি খালি দুনিয়ার সব মানুষদের খালি সমস্যার কথা আমি উল্লেখ করছি, কিন্তু একবারও এটা বলছি না যে আমার মধ্যে এই সমস্যা আছে, এটা ঠিক করা দরকার। বলছি কি? কোনো বক্তা বলে, কোনো ওয়াইজ বলে না।
আমরা খালি মানুষের সংস্কারের দায়িত্ব নিয়ে নিয়েছি, যে কার মধ্যে কি দোষ আছে, অমুকে ধ্বংস হয়ে গেল, অমুকে শেষ হয়ে গেল, ওই বিচারালয় শেষ হয়ে গেল, আদালত শেষ হয়ে গেল, মন্ত্রণালয় শেষ হয়ে গেল, সচিবালয় শেষ হয়ে গেল, অমুক উপদেষ্টা শেষ হয়ে গেল, অমুক দল ধ্বংস হলো, খালি অমুকে কি করলো, অমুকে কি করলো, এই জায়গায় শুধু সংস্কার চলছে, সংস্কার চলছে। কিন্তু আমার মধ্যে কি দোষ ত্রুটি আছে এটা কিন্তু আমি একবারও চিন্তা করছি না। আমি মনে করছি যে আমি তো ঠিকই আছি। আল্লাহ রব্বুল আলামিন কি বলে শোনেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আলাইকুম আনফুসাকুম, এই ঈমানদারেরা তুমি তোমার নিজেকে শুধরাও, নিজেকে সংস্কার করো। আলাইকুম আনফুসাকুম ইংরেজিতে বলে ওয়েল ইউর ওন মেশিন, ওয়েল ইউর ওন মেশিন, বাংলায় বলে নিজের চরকায় তেল দাও। কি বলে? নিজের চরকায় তেল দাও। আল্লাহ বলছেন এই কথা, আল্লাহ বলছেন, এই শব্দেই বলছেন আলাইকুম আনফুসাকুম। এটার অনুবাদ যদি আমি করি এটাই হবে নিজের চরকায় তেল দাও। ওয়েল ইউর ওন মেশিন, তোমার নিজেকে তুমি সংশোধন করো। আমরা নিজের ত্রুটি কখনোই ভাবতে রাজি না। আমার মধ্যে এই দোষ আছে, আমি গরম গরম বক্তৃতা দিচ্ছি, অমুককে খালি নসিহত করছি। ওই দাওয়াত ও তাবলীগে বের হই, তো তাবলীগে যেই কয়জন বের হই, সাথী 10 জন 12 জন থাকি, গাছতে বের হই, মানুষকে দাওয়াত দেই, তো তাবলীগে যাই এই নিয়তে যে আমি নবীর উম্মতকে দিনের দিকে আহ্বান করব, বেনামাজিকে নামাজি বানাবো, উম্মতকে আমি সংস্কার করব। কিন্তু আমি নিজে যে সংস্কার হওয়া দরকার এই চিন্তা আমার মাথায়ও নেই। আমি তাবলীগে যাই মানুষকে সংস্কার করতে না, নিজেকে সংস্কার করতে। আবার পীর সাহেবের মুরিদ সব জায়গাতে, কোনো জায়গা বাদ নাই, সব জায়গাতে আমাদের অবস্থা হলো আমরা অন্যকে সংশোধন করতে খুব উৎসাহী, অন্যকে সংশোধন করতে খুব আগ্রহী। কিন্তু যাকে আমি সংশোধন করতে গেলাম সে যদি আমাকে বলে যে ভাই আপনার মধ্যে তো এই দোষটা আছে, তখনই কিন্তু আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। ঠিক কিনা বলেন? অস্বীকার করতে পারবেন? আমি এই গত বছর বা তার আগের বছর, মোটামুটি 1-2 বছর হয়ে যাবে, আমি 3 দিনের তাবলীগে গিয়েছিলাম। এই পাইকপাড়া ঝিলপাড়ের ওইদিকে, বাংলা কলেজের উল্টা দিকে, ওই যে ওইদিকে আমার মুসল্লিরা ওনারা গেছেন ওখানে জামাতে। এখন আমাকে ধরছে, হুজুর আপনারও কিন্তু যাওয়া লাগবে। তা আমি বললাম যে ভাই আমার তো ক্লাস আছে, প্রতিদিন ক্লাস করতে হয়, তা আমি সারাদিন ক্লাস করে বিকেলবেলা গিয়ে আপনাদের সাথে যুক্ত হব। হুজুর ঠিক আছে, আপনি সন্ধ্যায় যায় রাত্রটা আমাদের সাথে থাকবেন, তাইলে আমরা খুশি। তা আমি বললাম ভাই একটা শর্ত আছে, আমি আপনাদের সাথে তাবলীগে যাব, কিন্তু একটা শর্ত আছে। হুজুর কি শর্ত? কোন আপনি এক না 100টা শর্ত দেন, আমরা রাজি, তাও আপনার যাইতে হবে। আমি ঠিক আছে, আমার একটা শর্ত, 100টা না। কি শর্ত? বললাম যে আমাকে কোনো বয়ানে দিতে পারবেন না, আমি কোনো বয়ান করব না, আমি যাব, একটা শর্ত আমি শুনবো, কারণ সব জায়গাতেই তো শিখার আছে। আমি আলেম হইতে পারি, আমি হাজারো কিতাব পড়াইতে পারি, হাদিস পড়াইতে পারি, বুখারী পড়াইতে পারি, কিন্তু দাওয়াত ও তাবলীগেরও তো একটা উসুল আছে, একটা কথা বলার একটা নিয়ম আছে, একটা ঢং আছে, ঢং আছে না? তো এখন আমারও তো ওখানে কিছু শিখা লাগবে। আমি আপনাদের ওখানে যাব শিখার জন্য, আমি শুনবো কিন্তু আমি বলবো না, আমাকে বয়ানে দিতে পারবেন না। কয় হুজুর ঠিক আছে। শর্ত কিন্তু মানলো ঠিকই, কিন্তু 3 দিন আমাকে মাগরিবের পরে বয়ান করতে দিল। এখন ওখানে মুসল্লিরা আছে, ওখানেও তো অনেকে আমাকে চিনে, তো যেহেতু চিনে, যাওয়ার পরে সবাইকে হুজুর আপনি থাকতে আবার বয়ান কেটা করবো, আপনিই তো করবেন। তো আমাকে 3 দিন বয়ান করতে দিল। কিন্তু ঘটনাটা আপনারা শুনেন, আমাদের অবস্থাটা কি, একটা শিক্ষণীয় ঘটনা আছে। তো আমি প্রথম দিন বয়ান করলাম, খুব জোশের সাথে দরদ নিয়ে কথা বললাম। তো কিছু মুরব্বী চেয়ার নিয়ে পাশে বসা, ওইখানকার স্থানীয় কমিটির লোক বা এরকম কিছু একদম সাদা দাড়িওয়ালা কিছু মুরব্বী, ওনারা চেয়ার নিয়ে বসা, ওনারা বয়ান শুনছে। তো এখন প্রথম দিন যখন বয়ান করলাম, বয়ানটা শেষ হওয়ার পরে এক মুরব্বী আমাকে একদম জড়ায় ধরে কান্না শুরু করে দিল যে হুজুর
ইচ্ছা কথাই জীবনেও শুনিন, এত সুন্দর কথা মাশাআল্লাহ, আন্নে ইচ্ছা কথা কোন এত সুন্দর করে বয়ান করছেন, আর একেবারে দিল জুড়াই গেছে। কথা বুঝেন? আমার কথাটা বুঝছেন? আচ্ছা, তো ওই মুরব্বী আমাকে খুব আদর করলো একেবারে, যে হুজুর এত সুন্দর বয়ান আপনি করছেন। আচ্ছা, ভালো কথা। তো প্রথম দিন যে বয়ান করলাম ওই বয়ান শেষ হয় নাই, তা আমি বললাম ঠিক আছে, যদি সম্ভব হয় কালকে বাকি। পরের দিন আবার বয়ান করলাম, তো পরের দিনও উনি আমাকে ওইভাবে খুব আদর করলেন ওই মুরব্বী, যে মাশাআল্লাহ অনেক সুন্দর কথা। এই সেই তৃতীয় দিন যখন আলোচনা করলাম, তো তৃতীয় দিন বয়ানে খেয়াল করেন, কথা বলতে বলতে এক পর্যায়ে কথায় চলে আসলো যে ভাই, আমরা দাওয়াত ও তাবলীগের মেহনত করছি, মানুষকে হেদায়েতের দিকে ডাকছি, তা তো ঠিক আছে, কিন্তু আমাদের অনেকের নিজেদের ঘরেরই কিন্তু খবর নাই, নিজের ঘর ঠিক নাই, নিজের ঘর ঠিক নাই। আচ্ছা বলেন, এটা কি কোনো অন্যায় কথা? আমি বললাম যে আমাদের নিজের ঘর কিন্তু ঠিক নাই, আবার নিজের বিবি পর্দা করে না, বাচ্চারা নামাজ পড়ে না, কিন্তু আমি কিন্তু তাবলীগে বের হয়ে পুরা মানুষকে হেদায়েত করতেছি, কিন্তু আমার ঘরের খবর নাই। অথচ আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বলেছেন এবং ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইমানদারদেরকে, যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে পরিবারকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, এরপরে হলো তোমার প্রতিবেশীকে দাওয়াত দাও, এরপরে ধীরে ধীরে বাহির দিকে যাও। দাওয়াতটা শুরু হবে এইভাবে। তো এইভাবে বলতে বলতে এক পর্যায়ে বললাম যে আমি এমন অনেক তাবলীগের সাথীদেরকে পেয়েছি যারা ব্যাংকের বড় বড় অফিসার, ব্যাংকে চাকরি করে, তো ওনার ইনকাম হালাল না, ওনার ইনকাম কিনা হালাল না, ব্যাংকে সুদি ব্যাংকে চাকরি করে। এখন এই সুদি লেনদেন চলছে, নিজে হারাম খাইতেছে, বউকে হারাম খাওয়াইতেছে, বাচ্চাদেরকে হারাম খাওয়াইতেছে, কিন্তু উনি তাবলীগের বড় আমির। আমি এরকমও দেখেছি।